নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের আমার এই ভিডিও। আজকে তোমাদের দাদা বাজার থেকে 4টে ইলিশ এনেছে। 4টে ইলিশের আমি 2টো ইলিশ নিয়ে নেব। ইলিশের আজকের আমি করব কলা পাতায় মোড়া পাতুরি। ইলিশের ভাপা ঝোল টক তো অনেক খেয়েছি, কিন্তু কলা পাতায় মোড়া পাতুরি খুব কমই তৈরি করি। তো বন্ধুরা, কলা পাতায় পাতুরি তৈরি করার জন্য আমি এই 4টে মাছের মধ্যে 2টো বড় সাইজের মাছ নিয়েছি। আমি প্রথমে মাছগুলোকে ভালো করে কেটে ধুয়ে এনে তারপর একটা বেলা বাটিতে আমি 6 পিস রিং পিস নিয়েছি। মাছগুলো দেখুন বন্ধুরা কিরকম টাটকা, কালারও দেখুন খুব সুন্দর। টাটকা মাছের স্বাদই কিন্তু খুব সুন্দর হয়। তো বন্ধুরা, এবার তো আমাকে একটা মশলা বানাতে হবে, তাই আমি মশলার জন্য চলে যাব। এবার আমি নিয়ে নেব সাদা সর্ষে, রাই সর্ষে, পোস্ত এবং 4টে কাঁচা লঙ্কা। এখানে আমি কাঁচা লঙ্কা দিচ্ছি। কিছুক্ষণের জন্য জল দিয়ে আমি ভিজিয়ে রাখবো, কারণ জলে ভিজিয়ে রাখলে সর্ষে পোস্ত খুব নরমও হয় আর ফুলেও যায়, যাতে মশলা বাটতে আমার কোনো অসুবিধা না হয় এবং খুব সুন্দরও বাটা হয়। এবার আমি শিলনোড়ায় ভালো করে বেটে নেব। তো বন্ধুরা, আমরা খুব সাধারণ বাড়ির মেয়ে, তো তাই আমাদের আসবাবপত্র খুব সাধারণ। আমরা উনুনে রান্না করি, আমরা গ্যাসে খুব কমই রান্না করি, তাই আমাদের সেরকম দামি কিছু বাসনপত্র আপনারা দেখতে পাবেন না। তো আমার ছিলে মশলাটা বাটা হয়ে গেছে। সর্ষে পোস্ত কাঁচা লঙ্কা সব জলে ভেজে নেওয়ার পর এবার আমি ছেঁকে তাতে আমি অল্প লবণ দিয়ে বেটে নেব, কারণ লবণ দিলে রাই সর্ষেটা যে তেতো লাগে সেটা আর তেতো লাগে না, তাই আমি লবণ দিয়ে মশলাটা বেটে নেব। যেহেতু আমি মশলা বাটায় লবণ দিয়েছি তাই আর লবণ দেইনি। এবার আমি সর্ষের তেল, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে মশলাটা মাখিয়ে নেব। মশলাটা মাখানো হয়ে গেছে বন্ধুরা। এবার আমি গাছ থেকে নরম কচি কলা পাতা এনেছি। নরম কচি কলা পাতায় মাছটা মুড়লে পাতাটা ফাটবেও না, মশলাটাও পাতা ফেটে বাইরে মশলাটাও বেরিয়ে আসবে না। এবার আমি 1 চামচ মশলা দিয়ে তার উপর আমি মাছের রিং পিস দিয়ে উপর দিয়ে আরেকটু মশলা দিয়ে এবং মাছের ধারগুলোতেও দিয়ে দেবো মশলা, যাতে মাছটা খেতে স্বাদ লাগে। এবার উপর থেকে আমি একটা চেরা কাঁচা লঙ্কা ও সর্ষের তেল দিয়ে দেবো। তো বন্ধুরা, আমি এখানে খুব কমই তেল ব্যবহার করছি। সর্ষের তেল দেওয়ার পরে আমি ভালো করে পাতাটা ভাঁজ করে নেব। আমি এখানে গাঁথা সেলাই করা সুতো নিয়েছি, আপনারা চাইলে কাটিং সুতো নিতে পারেন। আমি ভালো করে ভাঁজ করে নিয়েছি, একে একে আমি ভাঁজ করে নিচ্ছি। তো বন্ধুরা, আমি এক হাতে ফোন ধরে আরেক হাতে রান্না করি, তো তাই ভিডিওর ক্লিপগুলো ঠিকঠাক ভাবে নিতে পারিনি, তাই আপনারা একটু মানিয়ে নেবেন। এবার আমি উনুনে কড়াইতে জল গরম বসিয়ে জলটা গরম হয়ে গেছে, তাই এর উপর আমি স্ট্যান্ড বসিয়ে তার উপর 1000 ফুটো থালা বসিয়ে একে একে আমি কলা পাতায় মোড়া মাছগুলো দিয়ে দেব। এরপর আমি উপর দিয়ে একটা থালা চাপিয়ে দেব, কারণ ভেতরের বাষ্পটা যাতে বাইরে বেরিয়ে না আসে, এবং থালার উপরে আমি একটা শিলে নোড়া চাপিয়ে দেব, যাতে ভেতরের খুব গরম ভাবে মাছটা খুব সুসিদ্ধ হয়। তো বন্ধুরা, আমি কলা পাতায় মোড়া মাছগুলোকে মাঝখানে আমি মিনিট 10 জন্য ঢাকা লাগিয়ে রাখবো। তো মিনিট 5 পরে আমি ঢাকা খুলে মাছগুলো উল্টে পাল্টে দেব, যাতে মাছের 2 পিঠ ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। মাছগুলো সেদ্ধ হয়ে যাওয়ার পরে আমি একে একে নামিয়ে নেব। এরপর কড়াইতে হালকা তেল দিয়ে মাছগুলো আমি কলা পাতায় মোড়া মাছগুলোকে আমি হালকা জ্বালনে হালকা উনুনের আঁচে লালচে করে ভেজে নেব। তো বন্ধুরা, আমি এখানে মাছের 2 পাশ যতক্ষণ না হালকা লালচে হচ্ছে ততক্ষণ আমি এপিড ওপিড নাড়তে থাকবো। তো দেখুন বন্ধুরা, আমার মাছগুলো কিন্তু খুব 2 ধার লালচে ধরে গেছে। এবার আমি মাছগুলোকে একে একে থালায় নামিয়ে নেব। তো বন্ধুরা, তৈরি এবার আমার এই কলা পাতায় মোড়া পাতুরি। এবার আমি আপনাদের একটা খুলে দেখাবো যে আমি ঠিকঠাক করতে পেরেছি কিনা। তো বন্ধুরা, আমি একটা থালাতে একটা খুলে আপনাদেরকে দেখিয়ে দেব। যেহেতু খুব গরম তাই হাতে লাগছিল। দেখুন বন্ধুরা, নরম কলা পাতার জন্য একটুও কলা পাতাটা ফাটেও নি আর মশলাটাও বাইরে বেরোয়নি, পড়েও নি। এবার দেখুন বন্ধুরা, মাছ থেকে কি সুন্দর তেল বেরিয়েছে। আপনাদেরকে আমি দেখিয়েছি কিন্তু যে মাছে আমি অল্পই তেল দিয়েছিলাম। মাছটা কিন্তু খুব সুন্দর নরম হয়ে তুলতুলে হয়েছে, গ্রেভিটাও খুব সুন্দর হয়েছে। তো বন্ধুরা, এবার দেখার পালা এর টেস্ট কেমন হয়। আমি একে একে বাড়ির সবার জন্য গরম ভাতের সাথে ইলিশের পাতুরি রেডি করব। তো বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে পাশে থাকুন।